আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আজকে নতুন একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি ফার্স্টে ডাটাগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার কই মাছটাকে ফার্স্টে আমি ভেজে নেব, তার জন্য ফার্স্টে তেলটা দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে খুবই হালকা করে ভেজে নেব। তো আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাছের তেলেই একটু জিরে দিয়ে তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে নিয়ে তো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ফার্স্টেই দিয়ে নেব হলুদ গুঁড়া। তো ফার্স্টে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে মরিচ গুঁড়া পরিমাণ মতো, সজের গুঁড়া, লবণ, এগুলোকে আমি সুন্দর করে এবার কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা যে ডাটাগুলো ছিল তার সাথে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো অ্যাড করে একসাথে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পুরো তরকারিটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশ মজা হবে। এর সাথে যেহেতু আমি কই মাছ অ্যাড করব, তো মাছটা আমি ফার্স্টেই একটু ভেজে নিয়েছি হালকা করে, এবার মাছটাকে দিয়ে নিলাম। তো এভাবেই কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো আমি যে ঝোলের পানিটা যখন একটু টেনে আসবে, একটু কমে আসবে, আমি তখন কিন্তু এর মধ্যে জিরা পেঁয়াজ বেরেস্তা করে যেটা বেটে দেয়, এটা কিন্তু আমি বেটে দিয়েছি। এটা দিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। তো দেখুন আমার রান্না শেষ। এবার আমি মাছটাকে ঢেলে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ মজার হয়েছে। আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।